পিতা বলো মা। আশীর্বাদ করছি মা, তুমি সুখী থাকো। সাত সকালে আমাকে কেন দেখেছেন পিতা? সাত সকালে কেন নাকি তুমি বুঝতে পারছো না? তুমি বাসর ঘরে বেহুলা পতিকে তুমি দংশন করেছো। আপনি কি বলছেন? আমি ডাক না ডাকিনি যে বেহুলার পতিকে খেতে যাবো। ওমা, তুমি সদা হয়ে বিদায় হচ্ছ কেন জননী আমার? দাও মাগো দাও, এবারে তুমি আমার মৃত্যু প্রতি প্রাণ দ্বারা ফিরিয়ে দাও। এ কি বেহুলা, তুই এখানে কেমন করে এলি মা? ওমা, আমি যে তোমার কথা মতো এসেছি মাগো। ওমা, তুমি আমার আর পরীক্ষা নিও না মাগো, এবারে দাও মাগো, তুমি আমার মৃত্যু প্রতি প্রাণ ফিরিয়ে দাও। দেখ বেহুলা, জলের ঘাটে তুই আমার কথা দিয়েছিলি, দেশে গিয়ে তোর শিশু ঠাকুরকে দিয়ে আমার পূজা করবি। আজও পর্যন্ত আমার পূজার ব্যবস্থা করতে পারলি না। আমি কেমন করে তোর প্রতি প্রাণ ফিরিয়ে দেবো বল? আমি পারবো না, পারবো না, পারবো না। কেন, কি করে পারবে না? ওর প্রতি যে একটা হাঁটুর মালাই চেপে কি হয়েছে মা, হাবি মারা যাবি? দাদা ঠাকুর, ওই গোয়াল ঘাটা দিয়ে আসতে গিয়ে ওই বোয়াল মাছ খেয়ে নিয়েছি। সেই বোয়াল মাছ আমি বন্দি করে এসেছি মা মনসার নামে। বাহ, খুব বুদ্ধিমতী মা, খুব বুদ্ধিমতী। এর জন্য তুমি কোনো চিন্তা করো না মা। এক্ষুনি আমার মহামন্ত্রায় ওই বল ঘাট থেকে হাবি মারা যাবি আমার এই কুমন্ডলে আমি স্থাপন করবো। হে মহামন্ত্র, যা সেই বল ঘাটাকে হাডুর মারাই চাকি আমার এই ঘটে স্থাপিত কর। এই মহামন্ত্র লক্ষ্মীদারের হাডুর মারাই চাকি, এবার তুমি লক্ষ্মীদারের জীবন দান দাও। আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন কাজে সফল হতে পারি পিতা। আমি আশীর্বাদ করছি মা, তুমি জয়ী হবে মা, তুমি জয়ী হবে। নমস্কার সকল ভক্ত